আলহামদুলিল্লাহ, আজ 23শে মে 2025, 26শে জিলকদ 1446 হিজরি, 2রা জ্যৈষ্ঠ 1432 বাংলা। পবিত্র জুমাবার আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথাসময়ে আমাদেরকে মসজিদে হাজির করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 12টি মাস আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে 4টি মাসকে সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। সেই 4টি মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস পবিত্র জিলকদ মাস। জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি এবং রজব মাস, এটি সহ মোট 4টি মাসকে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। তো সেই সম্মানিত মাসের শেষ সপ্তাহ আমরা অতিক্রম করছি। আগামী সপ্তাহে শুরু হবে হিজরি সালের সর্বশেষ মাস, পবিত্র হজ পালনের মাস এবং কুরবানি আদায়ের মাস, পবিত্র জিলহজ। সেই জিলহজ মাসের সূচনা যখন হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 10টি আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব এবং অনেক সৌভাগ্যের অধিকারী আমাদের পক্ষে হওয়া সম্ভব। তার মধ্যে প্রথম হলো তওবা করা। তওবাটা সারা বছরের আমল। অন্যায়, পাপাচার, সীমালঙ্ঘন, কবিরা গুনাহ, আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে রক্ষা করা এবং ভুলক্রমে কোনো কিছু হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাওয়া, ভবিষ্যতে আর না করার সিদ্ধান্ত নেওয়া, এটাই হচ্ছে তওবা। এই তওবা কবুলের গুরুত্বপূর্ণ মাস হলো জিলহজ মাস। এই জন্য আমরা এখন থেকেই সেই তওবার প্রস্তুতি নিতে থাকি এবং জিলহজ মাসের শুরুর আগেই আমরা যাতে আল্লাহর কাছে মাসুম হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধ ক্ষমা করুন, আমরা এই দোয়া করি এবং আমাদের জীবনে যাতে তওবা নসুহা আমরা করতে পারি, আল্লাহ যাতে আমাদের তওবা কবুল করেন, আমরা এখন থেকে সেই দোয়া করব। 2 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা। এই 10 দিন রোজা রাখার অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা নফল রোজা। এটা আমরা যদি রাখতে পারি, আমাদের জীবনে একটা বিরাট সুযোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। এই মাসে সকল সালাত, নামাজ, এটা যাতে আমরা বাজামাত আদায় করি, গুরুত্ব সহকারে আদায় করি। কোনো নামাজের ব্যাপারে আমাদের যাতে অবহেলা না হয় এবং ফরজ নামাজের পাশাপাশি যত বেশি নফল ইবাদত করা যায়। যারা হজে যাবেন না, তাদের জন্য হজের এই সৌভাগ্যকে সামনে রেখে এই মাসটাকে হাজিদের মতো নফল ইবাদতে বেশি সময় দেওয়া, এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে। যাদের পক্ষে সম্ভব হজ এবং হজ পালন করা, উমরা করা, তারা এই মাসে এটা অবশ্যই সম্পন্ন করবেন। এবং ইতিমধ্যেই যারা যাওয়ার তারা নিয়ত করেছেন, তাদের প্রসেসিং হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন এবং আমরা যারা
যেতে পাচ্ছি না, আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে আমাদেরকেও শামিল করে দিন। তাদের গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করার সৌভাগ্য দান করুন। এই মাসে আমাদেরকে হাজিদের সাথে একাত্মতা প্রকাশ করে আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, এবং আমরাও যাতে এই বছর না হোক আগামী বছর হলে আমরা যাতে শামিল হতে পারি সেই দোয়া সব সময় করতে হবে। এই মাসটা হলো জিকিরের মাস। জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, জিকির করা, তাকবীর বলা, তাহমিদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, গুনাহ মাফ চাওয়া, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, এটা সবচেয়ে বড় ফজিলতের কাজ। এই খেয়ালটা আমাদের রাখতে হবে, আমরা যাতে কোনো সময় নষ্ট না করি। মোবাইল দেখে দেখে সময় নষ্ট করা, গল্প গুজবে সময় নষ্ট করা, ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করা, আজে বাজে কাজের মধ্যে সময় নষ্ট করা, এটা যাতে আমাদের দ্বারা না হয়। আমরা যাতে প্রতি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যম হিসাবে নিয়ে বেশি বেশি তাকবীর পড়ি, মাগফিরাত কামনা করি, আল্লাহর প্রশংসাতে সময়গুলো দেওয়ার চেষ্টা করি। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যাদের পক্ষে সম্ভব আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব, নফল রোজা। কিন্তু তার মধ্যে আরাফার দিনের রোজাটা যাতে কোনো মতে বাদ না যায়। অন্যগুলো রাখতে না পারলেও ইয়ৌমুল আরাফাতে, যেদিন হাজিরা আরাফার ময়দানে হাজির হবেন, সেদিন সকল বিশ্ব মুসলিমের রোজা রাখাটাকে অত্যন্ত তাৎপর্যময় এবং ফজিলতপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই জন্য সেই দিনের রোজা আমরা রাখার চেষ্টা করব। জিলহজ মাসের সবচেয়ে বড় আমল হলো কুরবানি দেয়া। যাদের সামর্থ্য আছে তারা যাতে কুরবানিকে অবহেলা না করেন। এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটা ধর্মীয় ইবাদত, এবং এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন সামর্থ্যবানদের জন্য। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আর যারা কুরবানি দেবেন, জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে তাদের কিছু আমল আছে। কুরবানি দেওয়ার আগ পর্যন্ত 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা কুরবানি দাতা আছেন তারা তাদের কোনো ধরনের চুল, নখ এবং কোনো ধরনের পশম এটা কাটতে পারবেন না। এই জন্য আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, এই সপ্তাহ থাকতেই 1 তারিখ আসার আগেই আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, নখ চুল এগুলো কেটে ওই 10 দিন যাতে আমাদের না কাটতে হয় সেভাবে আমরা আমল করার চেষ্টা করি। এটাতেও আল্লাহ তাআলা বিরাট ফজিলত আমাদের জন্য উপহার দেবেন। কুরবানির দিনের কিছু আমল আছে। সকালবেলা না খেয়েই ঈদগাহে আসা, কুরবানির গোশত দিয়ে প্রথম সকালের খাবার গ্রহণ করা, এরপরে বড় বড় তাকবীর দিয়ে ঈদগাহে আসা, এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া, এবং মানুষকে সাহায্য সহযোগিতা করা, দান খয়রাত করা, কুরবানের গোশতকে সমাজের সবার কাছে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করা এবং সবাইকে নিয়ে ঈদ উদযাপন করা, এই আমলগুলো যাতে আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যেহেতু কুরবান আমাদের সামনে আসন্ন, এই জন্য কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল করিমে কি বলেছেন এবং এই জিনিসটা আমরা কোত্থেকে পেয়েছি, আজকের আলোচনার বিষয় মূলত সেটা নিয়েই। আল্লাহ পাক সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতে কুরবানির বিষয়টা উল্লেখ করেছেন।
অন্যান্য আয়াতগুলোতেও আছে, কিন্তু এই আয়াতে একেবারে সরাসরি কুরবানি দেওয়ার বিষয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুম ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মুনসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি। তার মানে কুরবানি হলো একটা মৌলিক ইবাদত, যা সকল উম্মতের উপর ফরজ ছিল। পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল, সময়গত পার্থক্য ছিল, কিন্তু কুরবানি করাটা কোনো উম্মতের উপর খালি ছিল না। সালাত রোজা যেরকম অপরিহার্য ইবাদত, কুরবানিটাও সেরকম একটি ফরজ ইবাদত হিসাবে সকল উম্মতেরা এটা পালন করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি সকল উম্মত জন্যই কুরবানির বিধানকে দিয়েছি। লিয়াযকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম, লিয়াযকুরু আসমাল্লাহ, যাতে তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মেনে চলা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কাছে আত্মসমর্পণের চিহ্ন হলো কুরবানি। এই জন্য আল্লাহ বলছেন, আমি সকল জাতিকে এই কুরবানির বিধান দিয়েছি, যাতে তারা লিয়াযকুরু আসমাল্লাহ, তারা যাতে আল্লাহকে স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেসব গৃহপালিত চতুষ্পদ প্রাণী রিজিক হিসেবে তাদের দেওয়া হয়েছে, তা জবাইয়ের সময় তারা যাতে আল্লাহর নাম গ্রহণ করে। তাহলে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়াটা বাধ্যতামূলক। কোনো প্রাণীকে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নামে জবে করা হয়, তাহলে সেটা খাওয়া জায়েজ হবে না। এজন্য আল্লাহ বলছেন, লিয়াযকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যাতে স্মরণ করে পশু জবাইয়ের সময় গৃহপালিত যে সমস্ত প্রাণীকে তাদের রিজিক হিসাবে দেওয়া হয়েছে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু, আল্লাহ তাআলা কুরবানির এই বিধান এই জন্যই দিয়েছেন, মানুষ যাতে আল্লাহর নির্দেশ পালন করে এবং আল্লাহ তাআলাই যে একমাত্র ইলাহ, এটা যাতে তারা মেনে নেয়। আল্লাহ ইলাহে হিসাবে তারা যাতে সব কিছু আল্লাহর হুকুমকে পালন করে, নির্দেশকে পালন করে এবং তার অনুগত হয়, এই জন্যই আল্লাহ তাআলা কুরবানির এই বিধান নাজিল করেছেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা আল্লাহর অনুগত থাকে আল্লাহ তাআলা তাদের জন্যই সুসংবাদের ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা বুঝতে পারছি কুরবানি কোনো ছোটোখাটো ইবাদত নয়, বরং আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত সরাসরি, যেটা আল্লাহ তাআলা কোরআনে হুকুম করেছেন। এবং এই কুরবানির মাধ্যমে মূলত আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এই জন্য কুরবানির আরেকটা অর্থ হলো আল্লাহর কাছাকাছি যাওয়া, নৈকট্য হাসিল করা। কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নিই, আল্লাহর আনুগত্যের চিহ্ন আমরা প্রমাণ করি, আল্লাহর বন্দেগী আমাদের প্রমাণিত হয়
এবং আল্লাহকে যে সকল কিছুর উপরে আমরা ভালোবাসি, এটা হলো তার প্রতীক। কুরবানিটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে আমরা পেয়েছি। এটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, যার উপাধি ছিল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এবং ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা আমাদের জন্য এক বিস্ময়কর উদাহরণ। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু, কিন্তু আল্লাহর এই ভালোবাসায় বন্ধুত্ব অর্জন করার জন্য তার জীবনে এমন এমন কঠিন পরীক্ষা এসেছে যেগুলো আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়। যেমন তিনি জন্মগ্রহণের পর থেকেই, বুদ্ধি হওয়ার পর থেকেই সর্বপ্রথম যার বিরুদ্ধে তাকে অবস্থান নিতে হয়েছে সেটা হলো তার পিতা। পুত্র হিসেবে পিতার বিরুদ্ধে সংগ্রাম করা, পিতার বিরোধিতা করা, এটা যে কত কঠিন কাজ এটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। কিন্তু তার পিতা মূর্তি পূজক ছিলেন, ফেরাউনের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং প্রভাবশালী সমাজ নেতা ছিলেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তিনি পরিচালিত হতেন। সেই ধরনের একটা প্রভাবশালী পিতার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে যাওয়া, তার বিরোধিতা করা, পিতার কথাকে অমান্য করা, এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি তিনি হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আরেকটা কঠিন পরীক্ষায় নিক্ষিপ্ত করেছিলেন, সেটা হলো আগুনের পরীক্ষা। তিনি যখন তার দাওয়াতি কাজ থেকে কোনো মতেই বিরত হচ্ছে না, তখন ফেরাউনের নির্দেশে একটা জ্বলন্ত মানুষকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কিন্তু সে অবস্থায়ও তিনি কোনো চিন্তা করেননি, হতাশ হননি, আপোষ করেননি, বরং তিনি আল্লাহর উপর নির্ভর করে আগুনের এই পরীক্ষা মেনে নিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম ছাড়া অন্য কোনো নবীকে এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে আরেকটি বড় পরীক্ষা এসেছে, সেটা হলো আল্লাহ তাআলা দীর্ঘদিন তাকে কোনো সন্তান দান করেননি। একটা দাম্পত্য জীবনে সন্তান না আসা এটা কত কষ্টের, ভুক্তভোগী সবাই এটা বুঝতে পারে। কিন্তু দীর্ঘ প্রায় 90 বছর পর্যন্ত তিনি ছিলেন সন্তানহীন। তাহলে সন্তান না দিয়ে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা করেছেন। তিনি আল্লাহর উপর অসন্তুষ্ট হন কিনা, কোনো অভিযোগ পেশ করেন কিনা, এটা আল্লাহ তাআলা তাকে সন্তান না দিয়ে দীর্ঘদিন সন্তানহীন রেখে এই পরীক্ষাটা নিয়েছেন। আবার বুড়ো বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। কবুল করার পরে এই বৃদ্ধ বয়সে তিনি সন্তান পেলেন। কিন্তু সন্তান পাওয়ার পরে তার জীবনে আরও কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। সেটা হলো আল্লাহ তাআলা সরাসরি তাকে নির্দেশ দিলেন, এই শিশু সন্তানকে তার মা সহ মরুভূমিতে রেখে আসতে হবে, কাবার প্রান্তরে রেখে আসতে হবে, যেখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, হিংস্র প্রাণীর বসবাস, কোনো নিরাপত্তা নাই, আশেপাশে কোনো মানুষের আনাগোনা নাই। এই ধরনের জায়গায় আল্লাহ হুকুম দিলেন যে তুমি তোমার এই আদরের সন্তানকে সেই কাবার পাদদেশে রেখে আসো। তাহলে সন্তানকে রেখে আসার মতো এই যে কঠিন পরীক্ষা, এই পরীক্ষায়ও তিনি কিন্তু উত্তীর্ণ হলেন। তিনি যে রেখে আসলেন, আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন কোন অবস্থায় আছে, তারা আদৌ বেঁচে আছে কি না সেটার খবর পর্যন্ত নেওয়া যাবে না। এবং তিনি যখন রেখে আসতেছিলেন, আল্লাহ তাকে নিষেধ করলেন, সাবধান,
তুমি পিছনে ফিরেও তাকাতে পারবে না যে তারা কি করতেছে। রেখে আসলা তো আসলা, তোমার আর কোনো চিন্তা করা যাবে না। এইভাবে তিনি দীর্ঘ 7 বছর কাটিয়ে দিলেন। তিনি আদৌ জানেন না যে সন্তান বেঁচে আছে কিনা, তার স্ত্রী বেঁচে আছে কিনা। কোনো ধরনের খবর নেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নিষেধ করে দিলেন। তাহলে একজন মানুষের জীবনের চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে? কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন এবং দীর্ঘ 7 বছর পরে আল্লাহ তাআলা তাকে তার ছেলের সাথে দেখা করার অনুমতি দিলেন, স্ত্রীর সাথে দেখা করার অনুমতি দিলেন। কিন্তু সেখানেও আরেকটা বিরাট পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করলেন। সেই পরীক্ষাটা হলো, তুমি তোমার ছেলের কাছে যাবে আদর করার জন্য না, বরং তাকে কুরবানি দিতে হবে। 7-8 বছরের একজন জীবন্ত শিশুকে মায়ের সামনে কুরবানি করা, বাবা হয়ে ছেলের গলায় ছুরি চালানো, এটা কত বড় পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হওয়ার সুযোগ দিলেন এবং আল্লাহ তাআলা তার এই যে ধৈর্য, এই যে ত্যাগ, এই যে কুরবানি, এটাকে কবুল করে নিলেন। যার আল্লাহ তাআলার কবুলিয়তের প্রমাণ হলো কিয়ামত পর্যন্ত যতদিন মানব জাতি থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত আমাদেরকে মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। এখানেই হলো তার জীবনের সার্থকতা। তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন আর আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার স্মৃতিকে ধরে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুকর এবং সবরের কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, যেটার ঘোষণা আল্লাহ তাআলা তার নিজ জবানে কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু, আমি ইব্রাহিমকে কঠিন কঠিন পরীক্ষা করেছি। বিকালিমাতিন ফাতাম্মাহুন, কিন্তু তিনি সকল পরীক্ষায় কামিয়াব হয়েছে, কোনো পরীক্ষায় তিনি ফেল করেন না। পিতার বিরুদ্ধে সংগ্রাম, আগুনে নিক্ষিপ্ত হওয়া, নিঃসন্তান থাকা, সন্তানকে বনবাসে রেখে আসা, আবার সন্তানকে কুরবানি করা, সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তিনি কামিয়াবি অর্জন করেছেন। এবং সেটার সুফল হলো ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। তাকে পথপ্রদর্শক হিসাবে আমি মানব জাতির জন্য উদাহরণ হিসাবে আমি কবুল করে নিলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মানব জাতির পিতা, মুসলিম জাতির পিতা। মিল্লাতে আবিকুম ইব্রাহিমা, তিনি হলেন আমাদের জাতির পিতা। আমরা অন্য কোনো জাতির পিতা যদি স্বীকার করি আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ তাআলাই বলছেন যে তাকে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানব জাতির ইমাম হিসেবে আমি কবুল করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর সূচনাটা কিভাবে হলো, সেই কথাগুলো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে সূচনা 111 নম্বর আয়াত পর্যন্ত সবগুলোই হলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। পিতার জন্য যেটা করণীয়, একজন পিতা আল্লাহর কাছে কি চাইবেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বি হাবলি
হে আমার রব, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে একজন সলেহীন বান্দা দান করুন, সৎকর্মশীল। আমাকে একজন সন্তান দান করুন, যে সন্তান সলেহীন হবে। তাইলে আমরা আল্লাহর কাছে যদি সন্তান চাই, আমাদেরকে এই দোয়াটাই করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমরা যাতে শুধু সন্তান কামনা না করি, বরং সলেহীন সন্তান যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করলেন। এইটাকে অনুমোদন করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে সাথে সুসংবাদ জানিয়ে দিলেন, ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করেছি, আর তোমাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানের চরিত্র হবে গোলামিন হালিম, যেটা ধৈর্যশীল, চরম ধৈর্যশীল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কীরকম হবে, আল্লাহ তাআলা সেই সুসংবাদটা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সন্তানের দোয়া কামনা করেছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে তাকে এমন এক সন্তান দিলেন, যিনি ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। এবং ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এই জন্মগ্রহণ করার পরে তাকে কাবা চত্বরে রেখে আসার নির্দেশ দিলেন। সেই নির্দেশের কথাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এবং তিনি যখন তাকে ফেলে রেখে আসছেন, জনমানবহীন, খাদ্যহীন, পানিহীন এই ধরনের একটি জনপদে স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কাবার দিকে ফিরে তিনি হাত তুলে আল্লাহর কাছে যে দোয়া করলেন, কিয়ামত পর্যন্ত আমরা যাতে সেই দোয়া অনুসরণ করি, সেই দোয়ার বরকত মানব জাতি যাতে পায়, এবং এখনও যে পাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মরণীয় দোয়াকে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। রব্বানা ইন্নী আসকুনতু মিন যুররিয়াতি, হে রব, আমি আমার জীবনসাথী, যে জীবনসাথীর নাম ছিল হাজরা আলাইহিস সালাম, রব্বানা ইন্নী আসকুনতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারিন ইনদা বাইতিকাল মুহাররম, এবং আমি আমার দুগ্ধপুষ্য সন্তানকে বৃক্ষলতাহীন উপত্যকায় বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত গৃহের পাশে আমি রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম কাতর কণ্ঠে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি এমন এক জনপদে আমার স্ত্রী এবং আমার সন্তানকে রেখে যাচ্ছি। রব্বানা লিয়াকিমুস সালাত, হে আল্লাহ, হে রব, আমি যে দোয়া করছি তাদের জন্য, সেটা হলো তারা বাঁচবে কি বাঁচবে না এটা আমার কামনা না, তারা কি খাবে কি খাবে না এটা আমি চিন্তা করি না। আমার প্রথম কামনা হলো, আল্লাহ তাআলা তুমি তাদেরকে সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করো। তাহলে এক অসহায় বান্দা, অসহায় শিশুপুত্রকে সামনে রেখে যে আমলটার ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই আমলটা হলো নামাজ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রথম পয়েন্টই ছিল রব্বানা লিয়াকিমুস সালাত, হে আল্লাহ তাআলা, হে আমাদের রব, তাদেরকে সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করো। ফাজাল আফইদাতান মিনান নাস, এবং দুনিয়ার মানুষের হৃদয়কে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও। মানুষের অন্তরকে তুমি তাদের হৃদয়ের সাথে জুড়ে দাও। মানুষ যাতে এই অঞ্চলকে, এখানে যারা বসবাস করে তাদের প্রতি যাতে তাদের টান সৃষ্টি হয়, সেই ধরনের হৃদয় তাদের মাঝে তুমি সৃষ্টি করে দাও।
আফিদাতান মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল ফলাদি দান করো, তাদের রিজিকের ব্যবস্থা করো ফল ফ্রুট দিয়ে, তারা যাতে খাবারে কষ্ট না পায় সেই ব্যবস্থা তুমি এখানে করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যাতে শুকর আদায় করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে যে দোয়াগুলো করেছিলেন, আজকের কাবা শরীফ, মক্কা শরীফ আমরা যেখানে হজ করতে যাই, এটা হলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সমগ্র বিশ্বের মানুষ কাবা শরীফের দিকে ছুটে যায়, আর কাবা শরীফের নিরাপত্তা এটা কেউ বিঘ্নিত করতে পারে না, এটা প্রশ্নাতীত। আর কাবার অঞ্চলে মক্কাতে যে পরিমাণ খাবার পাওয়া যায়, পৃথিবীর কোথাও এই ধরনের খাবার আর জুটে না। সুতরাং প্রাণহীন, মানবহীন, খাবারহীন মরুভূমিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাতর কণ্ঠে যে দোয়া করেছিলেন, সেই দোয়ার বরকতে আজকে আমরা মক্কা শরীফকে পাচ্ছি বালাদিল আমিন হিসাবে, সবচেয়ে নিরাপত্তার নগরী, অভাবমুক্ত নগরী, ক্ষুধামুক্ত নগরী, টেনশনমুক্ত নগরী। একজন খুনিও যদি সেখানে আশ্রয় নেয়, তাকে ক্ষতি করার পারমিশন ওখানে দেওয়া হয় না। একটা পিঁপড়া মারার অধিকার ওখানে নাই, একটা মশাকে আঘাত করার অধিকার আল্লাহ তাআলা ওই মক্কার এই জমিনকে এমনভাবে নিরাপত্তা দিয়েছেন। সুতরাং দোয়া যে ব্যর্থ হয় না, সেটা হলো আজকের কাবা তার বড় প্রমাণ। এই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করতে যাতে আমরা কখনো অবহেলা না করি। আমরা অনেক সময় বলি যে এত দোয়া করি আল্লাহ তো শুনে না, না, এটা শয়তানি ওয়াসওয়াসা। কোনো মুমিন দোয়া করবে আর আল্লাহ কবুল করবেন না, এটা হয় না। দোয়া কবুলের বিভিন্ন পদ্ধতি আছে, সেটা হঠাৎ হতে পারে, কিছুদিন পরে হতে পারে, ভিন্নভাবে হতে পারে, কিন্তু মুমিনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। দোয়া কবুল হয় না এটা মনে করাটা শয়তানি ওয়াসওয়াসা। শয়তান চায় না যে আমরা আল্লাহকে বলি। এই জন্য যতই আমরা অপরাধ করি না কেন, আমাদেরকে আল্লাহর কাছে বারবার ফেরত আসতে হবে। এবং দীর্ঘ 7 বছর পরে এইভাবে রেখে আসার পরে, আল্লাহর কাছে দোয়া করার পরে, তিনি আর দীর্ঘ 7 বছর কোনো খবর নেননি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আবার পাঠালেন আরেকটা নির্দেশ দিয়ে। সেই নির্দেশটা হলো ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন শিশুটির বয়স হলো, ইসমাইল যখন হাঁটাহাঁটি করলেন, সে যখন কিছুটা দৌড়াদৌড়ি করার অবস্থায় পৌঁছল, তখন ইসমাইল আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করলেন এবং বাবা হিসেবে তাকে বললেন যে বাবা চলো, তোমার সাথে আমরা একটু হাঁটাহাঁটি করি, অনেক দিন তোমাকে দেখি নাই। এই হাঁটতে হাঁটতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যে কথাটা বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি আমার কথা একটু মন দিয়ে শুনো। ইন্নী আরা ফিল মানামি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, যে আমি তোমাকে কুরবানি দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন যে আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। ফানজুর মাজা তারা, এখন তুমি কি বলো? আল্লাহ তো আমাকে তোমাকে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্যেই আমি এসেছি। তোমার সাথে আমি হাঁটছি এই কোনো আনন্দ করার জন্য নয়, তোমার মতামত নেওয়ার জন্য। এখন তুমি কি মনে করো? তুমি কি কুরবানি হতে রাজি হবে? কিন্তু আল্লাহ তো আমাকে বলেছেন।
তাইলে শিশু হলো মতামত নেওয়াটা সুন্নত। ইব্রাহিম আলাইসাল্লাম তো জোর করে তাকে জবে করতে পারতেন, কিন্তু তিনি চাইলেন যে তিনি যে সালেহীন বান্দার দোয়া করেছিলেন এবং আল্লাহ যে গুলামিন হালিম বলেছেন, আল্লাহর এই দোয়ার বাস্তব প্রমাণ তিনি দেখতে চাইলেন যে তার ছেলে সালেহীন কিনা, তার ছেলে ধৈর্যশীল কিনা, নাকি কুরবানির কথা শুনে বাপের সাথে বেয়াদবি করে, অস্বীকার করে, অগ্রাহ্য করে পালিয়ে যেতে চায়, অসহযোগিতা করে। এই জন্য ইব্রাহিম আলাইসাল্লাম কোনো ধরনের রাগডাগ না করে সরাসরি আল্লাহর নির্দেশটাই তাকে শুনিয়ে দিলেন। বললেন যে, হে বুনাইয়া, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি ইন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা। আল্লাহ তাআলা আমাকে আদিষ্ট করেছেন, আমি কুরবানি দিচ্ছি তোমার, এখন তুমি কি বলো। যেমন নবী তেমন ছেলে। নবীরা কিন্তু শিশুকাল থেকেই নবুয়তের বৈশিষ্ট্য ধারণ করেন, যদিও বা নবুয়তের ঘোষণাটা একটা নির্দিষ্ট বয়সে আল্লাহ দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ যাদেরকে নবী হিসাবে বানাবেন, নবুয়তের বৈশিষ্ট্য, নবুয়তের চরিত্র, নবুয়তের খাসলত, এটা কিন্তু শিশু বয়স থেকেই আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে থাকেন। সেই কারণে এই কথা শোনার পরে কোনো ধরনের চিন্তাভাবনা না করে, কোনো সময় ক্ষেপণ না করে, ইসমাইল তো বলতে পারবো, বাবা তুমি বলেছো আমি একটু মায়ের সাথে আলাপ করে দেখি, আমি একটু চিন্তা করে দেখি, আমাকে একটু সময় দাও, এই ধরনের কোনো কথা তিনি বলেন নাই। বরং তিনি তার বাবার চেয়েও আরও কিছুটা অ্যাডভান্স হয়ে তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বু, আমার প্রাণপ্রিয় আব্বা, ইফআল মা তুমারু, আপনি কার্যকরী করে ফেলুন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন, ইফআল। আপনি কখনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না, আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আপনি কালক্ষেপণ করবেন না। আমার মতামতের কোনো দরকার নাই, আমি রাজি, এবং আমি এমনভাবে রাজি যে আপনি দোয়া করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ যদি সাহায্য করেন, আমাকে আপনি মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আমি কখনো অধৈর্য হব না। আপনি আপনার এই কাজটা দ্রুত কার্যকরী করে দেন। তাহলে এই যে পিতা পুত্রের ডায়লগ, এটা আমরা যত সহজেই বলছি, কাজটা কি এত সহজ? কত কঠিন, কত মর্মস্পর্শী এবং কত বেদনাদায়ক ঘটনা। মিনার প্রান্তরের, কাবার প্রান্তরের এই ঘটনা আজকে আমরা স্মরণ করছি। আল্লাহর হুকুম পালনে মুমিনদের হৃদয় যে কীভাবে উন্মুখ থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ যে কীভাবে করতে হয়, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। দুনিয়ার কোনো প্রেম, প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহর নির্দেশের কাছে এটা তুচ্ছ বিষয়। যেখানে শিশু সন্তানকে কুরবানির কথা বলা হয়েছে, একজন মানুষের জন্য ভালোবাসার এর চেয়ে বড় কোনো বিষয় হতে পারে না। কিন্তু মুমিন জিন্দেগিতে এইগুলো কোনো গুরুত্ব বহন করে না। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, যুক্তি দিয়ে নয়, বরং আল্লাহ যদি বলেন আমার বুঝে না আসলেও সেটা কার্যকরী করতে হবে। ইব্রাহিম আলাইসাল্লাম তো জিজ্ঞেস করতে পারতেন যে আল্লাহ এটা কি বলছেন, ইসমাইল বলতে পারতেন যে এটা একটা কথা হলো, কিন্তু না, এই ধরনের কোনো নেগেটিভ সেন্স মুখে বলা তো দূরের কথা, অন্তরের মধ্যেও তারা ধারণ করেননি। তাহলে আল্লাহর নির্দেশ কোনো যুক্তি তর্ক এটা দিয়ে বিবেচনা করা, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। এবং নবীদের স্বপ্ন যে বাস্তব অর্ডারের মতো, এই ঘটনা তার প্রমাণ।
আমাদের স্বপ্নের উপর নির্ভর করে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় হবে না। নবী ছাড়া অন্য মানুষের স্বপ্নগুলো আনসার্টেন, এটা কার্যকরী করা বাধ্যতামূলক না, কিন্তু আল্লাহর নবীরা যে স্বপ্নগুলো দেখতেন এই স্বপ্নগুলো ডাইরেক্ট ওহির মতো, সেগুলো তারা বাস্তবায়ন করা তাদের জন্য ফরজ ছিল। এবং আল্লাহ তাআলা পিতা পুত্রের এই ডায়লগ শেষ করার পরে এখন মিনা প্রান্তরে চলে গেলেন। মিনা প্রান্তরে গিয়ে তারা যে ইতিহাসটা দেখালেন সেটা হলো কোরবানির ইতিহাস, এবং ইতিহাসের ইতিহাস তারা সেখানে সৃষ্টি করলেন। আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করতে হয়, আনুগত্য করতে হয়, আত্মত্যাগ করতে হয়, পৃথিবীর ইতিহাসে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো নজির মানব জাতি আর দেখাতে পারবে না। এই ঘটনা প্রমাণ করে যে সকল বান্দার সকল চাওয়া পাওয়ার উৎস হলো আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ কি নির্দেশ দেন, আল্লাহ কোথায় সন্তুষ্ট, এটাই হলো আমার বিবেচনার বিষয়। প্রভুর নিকট, রবের নিকট প্রিয় হওয়ার জন্য প্রিয় বস্তুর কুরবানি করাটা জরুরি। আমি আমার যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই জিনিসটাই যদি আল্লাহর জন্য দিতে পারি তাহলে আল্লাহ আমার কাছাকাছি চলে আসবেন। কোনো পরীক্ষা আমরা কামনা করব না। পরীক্ষা কামনা করা, কঠিন অবস্থা কামনা করা, জেল জুলুম কামনা করা, কোনো ক্ষতি কামনা করা, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো কোনো পরীক্ষা যদি এসে যায় সেটাকে হাসি মুখে মেনে নেওয়া, সেটাকে বরণ করা, সেটাকে এনজয় করা, সেটাতে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, কোনো ধরনের অভিযোগ পেশ না করা। অভিযোগ পেশ করলে দুই দিকেই ক্ষতি, একদিকে আমার দুনিয়াবি ক্ষতি, অন্যদিকে আমি আখিরাতের পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো তারা ধৈর্যের সাথে সেটা গ্রহণ করবে। তাহলে আল্লাহর পথে জবাই হওয়ার জন্য পিতা তার সন্তানকে শুইয়ে দিলেন, আর সন্তান নিঃসংকোচে পিতার এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা তিনি মেনে নিলেন। এবং মেনে নেওয়ার এই চিত্রটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা জবে করার জন্য পুত্রকে শুয়ে দিল। ইসমাইল আলাইহিস সালাম জবাইয়ের জন্য তিনি উপর হয়ে শুয়ে গেলেন। উপর হয়ে শুয়ার কারণ হলো পিতা যদি পুত্রের চেহারা দেখে হয়তো একটা মায়া চলে আসবে। এই জন্য এটা ইসমাইল আলাইহিস সালামে প্রস্তাব দিয়েছিলেন যে বাবা তুমি যখন আমাকে জবাই করবে তখন আমার চেহারাটা নিচের দিকে রাখবা, মাটির দিকে রাখবা, যাতে তুমি আল্লাহর হুকুম পালনে বাধাগ্রস্ত না হও। আমার মায়াবী চেহারা, সন্তানের চেহারা দেখলে তুমি হয়তো ইতস্তত করবে, আল্লাহর নির্দেশ পালনে দেরি হয়ে যেতে পারে। এই জন্য তুমি আমাকে উপর করে শুয়ে দিবি। এবং সেই অবস্থায় ইসমাইল শুয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি দেওয়া এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল কুরবানির এই নির্দেশটা বাপ পুত্র মেনে নেয় কিনা। এই মেনে নেওয়ার চিত্রটা যখন ফুটে উঠল, আল্লাহ তাআলার সাথে সাথে ওহী নাজিল করলেন, ওয়ানাদাইনাহু আই ইব্রাহিম, হে ইব্রাহিম থামো থামো, তুমি আর কুরবানি আর দিতে হবে না, আমি কবুল করে নিয়েছি। কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি কাটি প্রমাণিত করেছ। ইন্না কাযালিকা নাজাজিল মুহসিনিন, এবং তুমি যে মুহসিন, তুমি যে আমার কাছে আত্মসমর্পণ করেছ এটা তুমি প্রমাণ করে দিয়েছ। ইন্না হাযা লাহুয়াল
বালাউল মুবিন। এবং নিশ্চয় এটি ছিল একটা মহা পরীক্ষা। সুতরাং এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। তাহলে কঠিন প্রস্তুতি যদি নেওয়া হয়, বিজয়টা হয়ে যায় সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি গড়িমসি করতেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই পুরস্কারটা এইভাবে দিতেন না। এজন্য আল্লাহ সরাসরি হুকুম করেছেন জবে করার জন্য, আবার আল্লাহই তাকে সরাসরি নিষেধ করেছেন জবে না করার জন্য। আল্লাহর পক্ষ থেকে হুকুম মানতে হবে। এবং আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সেটার পুরস্কার তাৎক্ষণিক দিয়ে থাকেন। ইসমাইল আলাইহিস সালামকে খুন হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন, সাথে সাথে তাদের দুইজনের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত এই নিদর্শনকে মানব জীবনের জন্য স্মরণীয় করে রাখলেন, ইবাদতের মধ্যে শামিল করলেন, কোরআনের কাহিনীর মধ্যে জায়গা করে নিলেন। সুতরাং আল্লাহর জন্য যদি আমরা হয়ে যাই, আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবেন না। আসুন আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য প্রস্তুতি নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।